ওয়েলকাম টু নস্কর একাডেমি ইউটিউব চ্যানেল। এসএসসি রিক্রুটমেন্ট স্ক্যাম 2016 26,000 চাকরি বাতিল মামলা। আপনারা প্রত্যেকেই জানেন যে সুপ্রিম কোর্টের রায়ের পরিপ্রেক্ষিতে এক লহমায় 26,000 চাকরি বাতিল হয়। এর মধ্যে রয়েছেন বহু যোগ্য শিক্ষক এবং অশিক্ষক কর্মচারী, যারা নিজেদের যোগ্যতার পরিচয় দিয়ে বিভিন্ন স্তর অতিক্রম করে শিক্ষক হিসাবে প্রতিষ্ঠিত এবং দীর্ঘ 7-8 বছর যাবৎ তারা স্বমহিমায় কর্মস্থলে কর্মরত। তাদের বিরুদ্ধে কোনো অ্যালিগেশন বা অভিযোগ ওঠেনি। তো এই সকল সুপ্রিয় শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা যাদের চাকরি চলে গেছে, তারা বিভিন্ন সময়ে আইনে শরণাপন্ন হয়েছেন। অলরেডি এই সকল শিক্ষকেরা এবং অশিক্ষক কর্মচারীদের বিভিন্ন গোষ্ঠী তারা কিন্তু সুপ্রিম কোর্টে বহু ধাপে ধাপে এবং বিভিন্ন পর্যায়ে তারা কিন্তু রিভিউ পিটিশন দাখিল করেছেন। তো এই রিভিউ পিটিশন নিয়ে একটা সংশয়তার জায়গা অবশ্যই তো ছিল, কারণ রিভিউ পিটিশনের কোনো আপডেট আসেনি। অনেকেই দাবি করছেন যে রিভিউ পিটিশন যেটা সুপ্রিম কোর্টে দাখিল করা হয়ে গেছিলো, সেগুলো ম্যাক্সিমামটাই সুপ্রিম কোর্ট থেকে খারিজ হয়ে যায়, যে কারণে এর কোনো অফিসিয়াল আপডেট নেই। তো বহু শিক্ষক তারা কিন্তু এটাও আশা দেখিয়েছেন যে রিভিউ পিটিশন কোনো না কোনোভাবে, কারোর করা রিভিউ পিটিশন হয়তো যার হচ্ছে ডিফেক্ট একদম সম্পূর্ণ ক্লিয়ার আছে এবং যথেষ্ট অথেন্টিক, সেই রিভিউ পিটিশনগুলো অ্যাকসেপ্ট হতে পারে। তো এই ধরনের একটা গুরুত্বপূর্ণ আপডেট চলে এসছে। রিভিউ পিটিশন কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে। রিভিউ পিটিশন কোনো শিক্ষকদের গোষ্ঠী বা অশিক্ষক কর্মচারীদের গোষ্ঠী রিভিউ পিটিশন করেছিল, তাদের রিভিউ পিটিশনটা কিন্তু অ্যাকসেপ্ট হয়েছে। আপনারা প্রত্যেকেই জানেন যে রিভিউ পিটিশনের যে যদি অ্যাকসেপ্ট হয় তার শুনানি কিন্তু দুটোভাবে হতে পারে। একটা হচ্ছে চেম্বার হেয়ারিং বা ইনডোর হেয়ারিং, আরেকটা হচ্ছে ওপেন কোর্ট। তো এক্ষেত্রে যে আপডেটটা উঠে এসছে সেটা হচ্ছে চেম্বার হেয়ারিং, প্রকার ইনডোর হেয়ারিং বলা চলে। তো এখানেই আপনারা স্পষ্ট আপনাদের সামনে নোটিশটা তুলে ধরছি। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া নোটিশ দেখতে পাচ্ছেন, ডেটেড 8/8/2025 এই নোটিফিকেশানটা প্রকাশিত হয়েছে সুপ্রিম কোর্টের অফিসিয়াল ওয়েবসাইটে। এখানে বলা হচ্ছে, চেম্বার ম্যাটার্স শোন ইন দ্য লিস্ট অ্যাটাচড হেয়ার উইথ এ মে বি টেকেন আপ ফর হেয়ারিং অন শর্ট নোটিশ from Monday the 11 August 2025 to Thursday 14 August 2025. Therefore, learned advocates are requested to be ready with their respective matter. অর্থাৎ এক কথায় বলা যায় যে সংযুক্ত তালিকায় প্রদর্শিত চেম্বার বিষয়গুলি সোমবার 11 আগস্ট 2025 থেকে বৃহস্পতিবার 14 আগস্ট 2025 পর্যন্ত সংক্ষিপ্ত নোটিশে শুনানির জন্য গ্রহণ করা যেতে পারে। অর্থাৎ এই চেম্বার হিয়ারিং হওয়ার সম্ভাবনা 11 আগস্ট থেকে 14 আগস্টের মধ্যে। এবং ঠিক এই জায়গায় যারা আইনজীবী রেসপন্ডেন্ট লয়াররা আছেন তাদেরকে অবগত করা হচ্ছে যে তারা যেন নিজ নিজ বিষয়গুলি নিয়ে প্রস্তুত থাকে, এবং সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট তাদেরকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখতে বলছেন। তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে গেল। চেম্বার হিয়ারিং কিন্তু হচ্ছে রিভিউ পিটিশনের পরিপ্রেক্ষিতে সুপ্রিম কোর্টের আপডেট আপনাদেরকে জানিয়ে দিলাম। পরবর্তী আরও গুরুত্বপূর্ণ অফিসিয়াল অথেন্টিক আপডেট পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।